আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা নিও। ঈদ মোবারক সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। বাড়ির সবাই নতুন জামা কাপড় পরেছে, তার থেকে আমার জামাটা নিশ্চয়ই বেস্ট লাগছে, তাই না? এদিকে আমার আপু সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছে। মেহেদি পরানো ছাড়াও যা যা কিছু ঘটলো এবং কি কি আনন্দ মজা করলো তারা সবাই মিলে, সবকিছু থাকছে আজকের গল্পে। মেয়েরা মসজিদে নামাজ, ছেলেরা ঈদগাহ মাঠে নামাজ পড়ে বাসায় সবাই চলে আসছে। বাসায় আসার সাথে সাথে ময়নার মার নুডলস আর সেমাই রান্না করতে বসে পড়েছে। এদিকে গয়নার যেন সাজুগুজুই শেষ হচ্ছে না তার ময়না আপুর কাছ থেকে। আপু, আমাকে একটু ভালো করে মেকআপ করে দাও না তুমি? একটু বেশি বেশি করে মেকআপ দিয়ে দাও যেন আমাকে অনেক সুন্দর লাগে। গয়না, তোমাকে না পিঙ্ক কালারটা পরে এমনি অনেক সুন্দর লাগছে, আর হালকা মেকআপে তোমাকে কত যে সুন্দর লাগছে বলে বোঝাইতে পারবো না। আর মেকআপ করতে হবে না, থাক। না আপু, আমাকে আর একটু মেকআপ করে দাও না, দাও না প্লিজ আপু। এই বলেই গয়নাকে আর একটু মেকআপ করে দিল ময়না। হ্যাঁ গয়না, তোকে দিলাম আমি মেকআপ করে, এরপরে কিন্তু বেশি মেকআপ করলে আর তোমাকে ভালো লাগবে না। হ্যাঁ আপু, ঠিক আছে, আমাকে তো অনেক সুন্দর লাগছে। এই বলে গয়না তো অনেক খুশি। তৎক্ষণাৎ পাড়ার বাচ্চারা হাজির। ময়না আপু, ও ময়না আপু, আমরা কতক্ষণ আগেই আসছিলাম তোমার কাছ থেকে একটু মেহেদি পড়তে। দাও না ময়না আপু, একটু আমাদেরকে মেহেদি পরাই। আন্টি, দাদি, তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। হ্যাঁ বাচ্চারা, তোমাদেরকেও ঈদ মোবারক জানাই, বসে পড়ো। ঈদ মোবারক দাদু ভাইরা, বসে পড়ো তোমরা। হ্যাঁ, আমরা এখনই বসে পড়তেছি। ময়না আপু, আমাদেরকে কিন্তু ভালো করে তুমি মেকআপ করাই দিবা, আমরা একবার এসে কিন্তু চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি ভালো করে মেকআপ করাই দেব। আর তোমরা ফেরত যাবা নাই বা কেন বলো? আমরা তো শুধু নামাজ পড়ে এসে আমি তো শুধু গয়নাকে একটু মেকআপ করাই দিলাম। আসো তোমরা এক এক করে, আমি তোমাদেরকে মেহেদি পরাই দিয়েছি। এই বলে ময়না তাদেরকে মেহেদি পরাতে লাগলো। মা, ও মা, আমি একটু বাসা থেকে বের হলাম। বন্ধুরা মিলে আজকে একটু ঘুরতে যাব। মিন্টু বাবা, আমার তো রান্না বান্না হয়ে গেছে প্রায়, খাওয়া দাওয়া করে বের হইও। আচ্ছা মা, তাহলে ঠিক আছে, তুমি আমাকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া দিয়ে দাও। বাহ, মেহেদির কালারটা তো অনেক সুন্দর। এ তো দেখছি গোল্ডেন কালার। হ্যাঁ ময়না আপু, আমার বাবা নিয়ে এসেছে, আর বাবা বলল মেহেদিগুলোর নাকি অনেকগুলো কালার পাওয়া যাচ্ছে। আর তুমি তো আমাকে মেহেদিটা অনেক সুন্দর করে পরিয়ে দিলা, অনেক ধন্যবাদ তোমাকে। এবার ওদেরকে মেহেদি পরিয়ে দাও। ময়না তারপরে ওই বাচ্চা দুটোকে মেহেদি পরিয়ে দিল। তাদের কালার ছিল হোয়াইট কালার। মেহেদি পরিয়ে দেওয়ার পরে সবাইকে একটু একটু করে মেকআপ করাই দিল ময়না। এদিকে মিন্টু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরোতে লাগলো। বাবা মিন্টু, বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ ভালো কথা, কিন্তু বাসায় তাড়াতাড়ি ফেরত আসিও, আর এসেই ময়না গয়নাকে আর বাচ্চাদেরকে একটু ঘুরাইতে নিয়ে যাইও। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি তাড়াতাড়ি করেই বাসায় চলে আসব। ভাইয়া, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবা, আমরা আবার ঘুরতে যাব। হ্যাঁ গয়না, তাড়াতাড়ি করেই চলে আসব, কোনো চিন্তা করিও না। এই বলেই মিন্টু বেরিয়ে পড়ার জন্য একদমই রেডি, আর বেরিয়েও পড়ল। তৎক্ষণাৎ ময়নার মা বলল, বাচ্চারা তোমরাও বসে পড়ো, তোমরাও সেমাই খাও। এদিকে ময়নার মা বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়াচ্ছে।
বাচ্চারা একটু করে মুড়ি নিয়ে নাও সাথে। না আন্টি, মুড়ি লাগবে না, আপনার হাতের তো সেমাই রান্না অনেক মজা, আমরা তো সেমাইটা এমনি খেতে অনেক ভালো লাগতেছে আমাদের। বাচ্চাগুলো খাওয়ার শেষে ময়নার বাবা খেতে বসলো। আর বেশ কিছুক্ষণ পরেই মিন্টু চলে আসলো। ময়না গয়না, ময়না গয়না, তোমরা রেডি তো নাকি? চলো এবার বেরিয়ে পড়ি আমরা। বাবা মিন্টু, বাচ্চাগুলোকে অবশ্যই ভালোভাবে দেখবা। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি ওদেরকে ভালোভাবে নিয়ে যাচ্ছি, আবার ভালোভাবে বাসায় নিয়ে আসবো। ইয়ে, কি মজা কি মজা, আমরা এখন বেরিয়ে পড়বো, কি মজা, ইয়ে। এই বলে বাচ্চারা সবাই মিলে বেরিয়ে পড়ার জন্য একদম রেডি। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আর কে কোথায় ঘুরতে গেছিলা? আর তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।